তখন স্বপ্ন দেখতাম যে টিভিতে গান গায় আমারও গাইতে হবে। আইলানে নয়া দামান আসমানের তেরা তৈরি করি তখনই আমার ইচ্ছা ছিল যে আমি তসিবার সাথে গাইবো। আদর কইরা ডাক মোজান কাছে একটু আইয়া যান। কিছু কিছু মানুষ আছেন যারা সহজাত শিল্পী, কোনো ছকে বাঁধা নিয়মে নয়। তারা গান করেন, ছবি আঁকেন, বাদ্যযন্ত্র বাজান মনের তাগিদে, হৃদয়ের টানে, জগৎ ও জীবনের প্রতি দায় পূরণের অভিলাষে। প্রচলিত ধারার বাইরে থেকে নিজস্ব ভাবনা ও পদ্ধতিতে শিল্পের চর্চা করেন তাঁরা। জীবন আর শিল্পের সীমারেখাকে একাকার করে দেওয়া এইসব অপ্রাতিষ্ঠানিক শিল্পীর পরিবেশনায় চ্যানেল আয়ের অনুষ্ঠান অচেনা মাইক্রোফোন। এই জীবনা বেশি দিন নাই দেখা যাইও পারলে রাস্তায় 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 ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে মনে যত দুঃখ আমার তুই বন্ধুর কারণে রাস্তায় 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 ঘুরি রে বন্ধু দুঃখ লইয়া মনে মনে যত দুঃখ আমার তুই বন্ধুর কারণে রাস্তায় রাস্তায়। গান বাজনার শুরুটা একদম প্রাইমারি স্কুল থেকে। যখন আমি স্কুলে যাইতাম তো আমার যে ক্লাস টিচার ছিলেন প্রথম শ্রেণীতে যখন আমি ভর্তি হই তো তখন প্রাণেশচন্দ্র স্যারে আমাকে আমি যে সময় কথা বলতাম আর গুনগুন করতাম গান গাইতাম এমনি, তখন স্যারে আমাকে একদিন ডাক দেয়, তুমি এদিকে আসো। গেলাম, বলো তুমি কি গান গাইতে পারো? আমি বললাম আমার গান মুখস্থ নাই, কিন্তু আমার গান আমি গাইতে পারবো। তখন উনি বললো তুমি জাতীয় সঙ্গীতটা গাও। মূলত জাতীয় সঙ্গীত থেকেই আমার গান গাওয়া শুরু। তখন স্যারে ফলো করলো যে আমাকে তো গান গাওয়া হবে। তখন স্যারে আমাকে একটা দেশাত্মবোধক গানও শেখায়। গানটা ছিল ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি আমার দেশের মাটি। এবং তখন আমি স্কুলের যে প্রতিযোগিতা হইতো, বিভিন্ন স্কুলের কিন্তু প্রতিযোগিতা হইতো, তো প্রতিযোগিতা আমি দেশাত্মবোধক গান গাইতাম, তারপরে পল্লীগীতি গাইতাম, নজরুল সঙ্গীত গাইতাম, রবীন্দ্রসঙ্গীত গাইতাম। এগুলি প্রতিযোগিতার মধ্যে গান গাইতে গাইতেই আমার আসলে গানের দিকে তখন স্বপ্ন দেখতাম যে টিভিতে গান গায় আমারও গাইতে হবে। আগে যদি জানতাম রে বন্ধু পাশান তোমার মন, দিতাম না তোমায় জীবন আর যৌবন। আগে যদি জানতাম রে বন্ধু পাশান তোমার মন, দিতাম না তোমায় জীবন আর যৌবন। নিজের ভেবে প্রিন্স রুবেলে, নিজের ভেবে প্রিন্স রুবেলে বিসাই আহাই দিছিল বুক বইয়া ভাঙ্গা গেলাই নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলাই। আমায় দেখলে কলম কিনি বলে পারার বুক বইয়া ভাঙ্গা গেলাই নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলাই। বাড়িতে আমার গানের পরিবেশ ছিল, যার দরুন গানের দিকে আমার আস্তে আস্তে গানটাই স্বপ্ন দেখি যে শিল্পী হব। মরহুম শাহ আব্দুল লতিফ সিস্তি বীর মুক্তিযোদ্ধা, আমার আব্বু গান করতেন, উনি বাউল ছিলেন। ঘরেরই মানুষ
থাকিতে ঘরে বাইরে খোঁজো কি সে যে তোমার ভিতর থাকিয়া হাসিয়া খেলিয়া তোমার ভিতর থাকিয়া হাসিয়া খেলিয়া তোমারে দিতাছে ফাঁকি ঘরেরই মানুষ থাকিতে ঘরে বাইরে খোঁজো কি। এটা আমার আব্বা আমার গান, দুজনে মিলে গান গান। প্রিন্স ভাই মূলত আমার জন্য 4-5টা গান লিখেন, তার মধ্যে একটা আমি মাটি ভাইয়ের সাথে গাইছি, একটা প্রিন্স ভাইয়ের সাথে, 2টা গাইছি প্রিন্স ভাইয়ের সাথে ডুয়েট, আরও 3-4টা গান আমার কাছে নেওয়া আছে লিরিক্স, অনেক সুন্দর সুন্দর টপিকের গান। তোশিবা অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী, আপনারা হয়তো ইতিমধ্যে অবশ্যই চিনে গেছেন। সম্প্রতি আমার কথা সুরে একটি গান রিলিজ হয়েছে, গানের শিরোনাম আমার বাড়িতে আইলায় না। এটা সিলেটের আঞ্চলিক এবং শুদ্ধ ভাষার মধ্যেই গানটা যে সময় তৈরি করি তখনই আমার ইচ্ছা ছিল যে আমি তোশিবার সাথে গাইবো, কারণ ও অসাধারণ গায় সিলেটি উচ্চারণ, আসলে সিলেটি উচ্চারণটা সব শিল্পীর হয় না। তো প্রিন্স ভাইয়ের সাথে যে গানটা আমার ডুয়েট গান আইবার কথা কই আমার বাড়িতে ইলা না, গানটা অনেক ভালো, আমি জানি না কতটুকু ভালো গেতে পারছি, চেষ্টা করেছি আর কি মোটামুটি গাওয়ার। আমার ঘরে বনের সানি বৃষ্টি হইলেই পড়ে পানি, আমার ঘরে বনের সানি বৃষ্টি হইলেই পড়ে পানি, ভাঙ্গা ঘরে চাঁদের আলো বন্ধু তুমি হইলায় না, আইবার কথা কইয়া আমার বাড়ি আইলায় না, আইলায় না, আইলায় না, আইলায় না, আইবার কথা কইয়া আমার বাড়ি আইলায় না। প্রিন্স রুবেল ভাইকে আমি যখন আজ থেকে 3 বছর আগে দেখে মনে হয় না এই মানুষটার ভিতরে অনেক কিছুই আছে, মানে একটা বইয়ের উপর দেখলে বোঝা যায় না যে ভিতরে কি কি থাকতে পারে, পড়লে বোঝা যায়। তো আমি আসলে প্রিন্স রুবেল ভাই আমাকে এই সুযোগ করে দিয়েছে ওনার সাথে গান করার, ওনার গান বোঝার, ওনার গান শোনার, ওনার গানে খুব বড় ভক্ত। বাংলাদেশের অনেক সুনামধন্য অনেক বড় বড় এখন সিঙ্গার আছেন বা যারা গান গেয়েছেন প্রিন্স রুবেল ভাইয়ের, অনেক নতুন নতুন প্রজন্মের সিঙ্গার প্রিন্স ভাইয়ের গান দিয়ে অনেক হাইলাইট হয়েছে, কিন্তু প্রিন্স ভাই আসলে সবার আড়াল থেকে নিজের জাদু ছড়িয়ে দিয়েছেন, মাধুর্য ছড়িয়ে দিয়েছেন সব সময়। আমি একজন সিঙ্গার, আমি বুঝি সেটার যন্ত্রণা। প্রিন্স ভাই শুধু একজন ভালো সিঙ্গারই না, ভালো গায়কই না, তিনি একজন ভালো লেখক এবং সুরকারও আমি বলবো। গান শুনে শুনে আমার শেখা, আর আমি গিটার এবং হারমোনিয়াম শিখেছি উস্তাদ অনুদার কাছে, উনি সিলেটের। আমি যে সময় কলেজে ভর্তি হই, যখন গ্রাম থেকে আমি শহরে আসি, শহরে আসার পরে উস্তাদ অনুদের কাছে আমি গিটার এবং হারমোনিয়াম শিখি অল্প কিছুদিন। এমসি কলেজে আমি অনার্সে ভর্তি হওয়ার পরে জুয়েল ভাই নাম ছিলেন, ওনার কাছে আমি সপ্তাহে একদিন সিলেট থেকে এসে গিটার শিখতাম। পুরান ঢাকায় সিদ্দিক বাজার একটা ম্যাচে আমার বন্ধু মাসুদ রানার সাথে আমরা ম্যাচে উঠে যাই। তারপর অনার্সের ক্লাসগুলি আমি জগন্নাথে করতাম, পরীক্ষা দিতাম যাই সিলেটে। শুধু গানের জন্য আমি তখন চলে আসি আর কি। আমাদের দুইজনের 3টা গান এই পর্যন্ত ডুয়েট গান আমরা করেছি। এই গানটা আমরা একটু গাওয়ার চেষ্টা করি। কি মায়ার সুতায় রে বন্ধু ওরে বাঁধিলায় আমারে, ঘুমাচ্ছে না দুই নয়নে না দেখিলে তোমারে, কি মায়ার সুতায় রে বন্ধু বাঁধিলায় আমারে, ওরে কি মায়ার সুতায় রে বন্ধু বাঁধিলায় আমারে। আখি ভরে তোমায় দেখি
দেখে দেখে হই কবি, পাগল আমি তোমারই ধ্যানে, ওরে পাগল আমি তোমারই ধ্যানে। কি মায়ার সুতায় রে বন্ধু বান্ধিলায় আমারে, হায় রে কি মায়ার সুতায় রে বন্ধু বান্ধিলায় আমারে। ঘুম আসে না দুই নয়নে, না দেখিলে তোমারে, কি মায়ার সুতায় রে বন্ধু বান্ধিলায় আমারে, কি মায়ার সুতায় রে বন্ধু বান্ধিলায় আমারে। আসলে আমার গান খুব বেশি গাওয়া হয় নাই, কারণ আমি যখন প্রথম দুইটা অ্যালবাম বাইর করার পরেই পরিচিত যারা আছে তখন ওরা আমি গান লিখলে নিয়ে যাইতো, আর আমারও তো তখন টাকা দরকার, স্টুডেন্ট লাইফ, তো আসলে ম্যাক্সিমাম গান দিয়ে দিতাম, সেল করে দিতাম টাকার জন্য। এই পিছনের মানুষগুলোর গল্প বা এই পিছনের মানুষগুলোরে আমরা দেখি না, তো একজন প্রিন্স রুবেল ভাইকে অবশ্যই আমাদের যত্ন করা উচিত। ভাঙ্গা গেলায় বুক শিরোনামে আমার একটা গান আছে, এই গান বিচ্ছেদ একটা গান, তো এই গানটা আমি আবার নিজের চ্যানেলে আপলোড করেছি। এটা আমার খুব ভীষণ প্রিয় একটি গান, আমি এই গানটা একটু খালি গলায় শোনানোর চেষ্টা করছি। নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলায় বুক, আমায় দেখলে কলঙ্কিনী, আমায় দেখলে কলঙ্কিনী বলে, হে পারার বুক বইয়া ভাঙ্গা গেলায় বুক, নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলায় বুক। মন বুঝিতে হইল আমার অনেক বড় ভুলে ভরা মানুষটারেও আমি ভাবলাম ফুল। মন বুঝিতে হইল আমার অনেক বড় ভুলে ভরা মানুষটারে আমি ভাবলাম মুখোশ পরা ছিল রে বন্ধু, মুখোশ পরা ছিল রে বন্ধু তোমার, বুক বইয়া ভাঙ্গা গেলায় বুক, নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলায় বুক, আমায় দেখলে কলঙ্কিনী, আমায় দেখলে কলঙ্কিনী বলে, হে পারার নিষ্ঠুর বন্ধুরে বুক বইয়া ভাঙ্গা গেলায়। একজন শাহ আব্দুল করিম সাহেব মরার পরেই উনি মানে অনেক নাম ডাক সব দিকে চারিদিকে পুরস্কার এই সেই,
একজন পাগল হাসান মরছে, মরার পরেই বোঝা গেছে যে পাগল হাসান কী ছিল। তো একজন প্রিন্স রুবেল যাতে মরার পরে বের না হয় যে একজন প্রিন্স রুবেল এই গানগুলো প্রিন্স রুবেলের, উনি প্রিন্স রুবেল, এটা যেন না হয়। সেই ক্ষেত্রে আমি বলবো মানুষ দাঁত থাকলে দাঁতের মূল্য দেওয়া উচিত। তোমার মনে পড়লো বান্দা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু করিও যতন। তোমার মনে পড়লো বান্দা আমার আন্ধা মন, আদরে রাখিও বন্ধু করিও যতন। তুমি বিনে শূন্য এখন, তুমি বিনে শূন্য এখন হৃদয় সিংহাসন, আদরে রাখিও বন্ধু করিও যতন, আদরে রাখিও রে বন্ধু করিও যতন। প্রিন্স রুবেল ভাই অনেক গান গেয়েছেন, অনেক গান লিখেছেন, কিন্তু ওনার গাওয়া থেকে ওনার লেখা, ওনার শুরু করা গানগুলো বেশি জনপ্রিয় হয়েছে। 50 মিলিয়ন 100 মিলিয়ন পর্যন্ত গেছে, আমি দেখছি অনেক গান। আমার জীবন নামের ঘুরি সুতা কাটটা যাইবা একদিন উড়ি, আমার জীবন নামের ঘুরি সুতা কাটটা যাইবা একদিন উড়ি। তবু তোরে বুকের ঘরে, তবু তোরে বুকের ঘরে পুষি যতন করি, সুতা কাটটা যাইবা একদিন উড়ি, আমার জীবন নামের ঘুরি সুতা কাটটা যাইবা একদিন।